ক্যাচাল চলছে এই মুহূর্তে মাঠের মধ্যে। দেখা যাক ফ্রি কিক থেকে কোনো গোলির সমাধান হয় নাকি, দেখা যাক। টান টান লড়াই চলছে এই মুহূর্তে। দূরপাল্লার শট নিয়েছেন কিন্তু গোল হয়ে গেছিল, কিন্তু ওইখানে রেফারি অফসাইড দিয়েছে। রেফারিকে ডাইরেক্ট ধাক্কা দিচ্ছেন এই মুহূর্তে। এই মুহূর্তে রেফারির গায়ে হাত তোলার চেষ্টা করছে। কমিটির কিন্তু কিছু করা উচিত এই মুহূর্তে। রেফারির গায়ে কেন হাত তুলবে? এটা জেনুইন অফসাইড। আপনারা দেখতে পাচ্ছেন চরম ক্যাচার লেগে গেছে এই মুহূর্তে। এই মুহূর্তে পুরো মাঠে জুড়ে দর্শক নেমে পড়েছে নিচে। দেখতে পাচ্ছ খেলার মধ্যে দর্শক মাঠে নেমে পড়েছে, ঝগড়া চলছে, জমজম। রেফারির গায়ে হাত, কি হবে বোঝা যাচ্ছে না এই মুহূর্তে। খেলার ফলাফল মারকুট লড়াই চলছে রেফারির সাথে। ধুমা ক্যাচার লেগেছে এই মুহূর্তে। দেখতে পাচ্ছ এখানে অসাধারণ ক্যাচালের সৃষ্টি হয়ে গেছে। এইভাবে দর্শক ঢুকে রেফারির গায়ে হাত দিচ্ছে, এটা ঠিক হচ্ছে না, এগুলো একদমই ঠিক না। সারা মাঠ জুড়ে এখন চলছে দর্শকের লড়াই, জমজমাট লড়াই। টিম বলছে ভিডিও ভাইরাল হয়ে যাবে তো। ক্যাচাল চলছে দর্শক। চারিদিকে সীতার সংঘর্ষের লড়াই। টিমের কর্মকর্তারা চাইছে না এই ম্যাচ খেলাতে। আর যে টিম করেছেন এখানে, লাল টিমের যে সদস্যরা আছে তারা চাইছেন এখানে আর খেলা হোক, তারা কন্টিনিউ করতে চাইছে না ব্যাপারটাকে। আর দেখতে পাচ্ছ ফুল ক্যাচাল ইতিমধ্যে মাঠের মধ্যে হচ্ছে খেলা। আর এগোবে কিনা সেটা বোঝা যাচ্ছে না, কিন্তু পুরো মাঠেই হচ্ছে ফুল দমে ক্যাচাল। বন্ধুরা, তোমাদের ব্যাপারটা আমি ঠিক খুলে বলি। ঘটনাটা এখানে কি ঘটেছিল। বিনা পানি এবং হুগলির সাথে খেলা চলাকালীন হুগলি একটি গোল দিয়ে দেয়, তারপর বিনা পানি শোধ করে দেয়। তারপর বিনা পানি যখন অ্যাটাকে যায়, বক্সের মধ্যে তাকে ট্যাকেল করা হয় এবং পেনাল্টি কনসিড করে ফেলে বিনা পানি। তো হুগলির দর্শক এবং সমর্থকরা খোঁচে ওঠে, কেন পেনাল্টিটা দেওয়া হলো, রেফারির উপর খোঁচে উঠল দর্শক। তারপর থেকে ক্যাচালটা চালু হলো, মারধর এবং ধাক্কাধাক্কি শুরু হয়ে গেল এবং বিচার তাতে চলে আসলো মণ্ডপের সামনে। তারপর তোমাদের একটা শট দেখাচ্ছি, যেটা ড্রোন শট। সো বন্ধুরা, এখানে খেলা দেখতে এসেছিলাম, হঠাৎ দেখলাম ক্যাচালের সৃষ্টি হয়ে গেছে, পুরো মাঠ ভর্তি ক্যাচাল। রেফারির ডিসিশন ঠিকই ছিল, কিন্তু এরা ভুলভাল ডিসিশন বলে রেফারির উপর অত্যাচার শুরু করে দিয়েছে, ক্যাচাল শুরু করে দিয়েছে। দেখা যাক খেলার ফলাফল কী হচ্ছে। খেলা
দেখতে পাচ্ছি ইতিমধ্যে ক্যাচাল প্রায় শেষ হয়ে গেছে আর মাঠে দর্শক ভর্তি আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা ছাদে দর্শক, ছাদের দুতলায় দর্শক, নিচে দর্শক, চারিদিকে দর্শক আর দর্শক দেখতে পাচ্ছ গাইস। মাঠ প্রাঙ্গণে দর্শক আর দর্শক। আর এখন খেলার ফলাফল 1-1 চলছে রেজাল্ট এই মুহূর্তে। এবং লাল টিমের ছেলেপেলেরা বলছে আমরা খেলবো না, আবার এখন বলছে খেলবো, চলো হোক খেলা। এই মুহূর্তে খেলা হচ্ছে, বিরাট কাচাল চলছে এই মুহূর্তে মাঠের মধ্যে। দর্শকের ভিড় দেখতে পাচ্ছ গাইস, পুরো লাভ ফ্রেমে হয়ে গেছে এখন দর্শক, লক্ষ লক্ষ দর্শক। ভিডিও করে কি মারলো শট, সেই লাগে ভাই, সেই লাগছে। আবার হাফ লাইট হাফ এটা তো বন্ধুরা, লাস্টে ফাইনাল খেলা হয়েছিল কাকিনাড়ার সাথে বিনা পানির, কারণ সেই খেলায় বিনা পানি জিতে গেছিলো 2-1 গোলে। তো ইতিমধ্যে আপনাদের এখন জানানো হবে যে কোন টিম ফাইনালে উইনার্স হয়েছে, তো সেটাও আমি বলে দিচ্ছি তোমাদের সঙ্গে। এখন এই ফাইনাল খেলায় এই প্রতিযোগিতায় উইনার্স হয়েছেন বিনা পানি এবং কাকিনাড়া রানার্স। তো ইতিমধ্যে তাদের অ্যানাউন্সমেন্ট করা হবে এবং তাদের জানানো হবে যে তা কারা জিতেছে। আবার আপনারা কোথাও যাবেন না, দেখতে থাকুন এখানে সেলিব্রেশনটা কীভাবে হবে। তো গাইস, বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিওটাই দেখতে থাকবো যে এখানকার সেলিব্রেট কীভাবে হবে। আর বন্ধুরা, ফাইনাল খেলার রেজাল্ট চলে গেছিলো টর্চের মাধ্যমে, জেতার ফলাফল জানাবে। তো সেই জন্য দর্শকের ওয়েট করছেন, সব দর্শক এক জায়গায় হয়ে গেছেন কে জিতবেন, কাকিনাড়া না বিনা পানি। তো টর্চ এখন হচ্ছিল ঠিক স্টেজের উপরে, তো সেইটার অ্যানাউন্সমেন্ট শোনার জন্য দর্শকের যে ভিড় আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। আর আপনারাও দেখতে থাকুন, স্কিপ করে গেলে আপনারা মিস করে যাবেন এই দর্শকের সেলিব্রেশনটা। বন্ধুরা, আমরা এখন দেখতে পাচ্ছি টানটান হচ্ছে, ধুমধাম সেলিব্রেশন হচ্ছে, দর্শকের উপর দর্শক মেতে পড়েছে, হ্যাপিনেসের জায়গা নেই। এখন চলে যাচ্ছে বিনা পানি ট্রফি নিয়ে। তো দেখতে পাচ্ছ একদম হাতে বোতল ছড়িয়ে মরিয়ে, তো দর্শকেরও খুব খুশি দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমি। এখন জিতে সবাই চলে গেলেন, কাকিনাড়া নিজের বাড়ি চলে যাচ্ছেন। আর এবার এখানে হয়ে যাবে নৃত্য প্রদর্শন, কিছু নৃত্য আট মাঠ সব হবে। তো তোমরা ভিডিওর সাথে জুড়ে থাকুন, দেখতে থাকুন এই ভিডিও। এখন চলছে উপরে রিপোর্টিংয়ের কাজ। তো এখন রিপোর্টিংয়ে দেখি গিয়ে কী বলে নিচ্ছে, সবাই সবার কর্ম করে নিচ্ছেন। আমরা দেখে নেব নৃত্য প্রদর্শন একটু পরে। আর বন্ধুরা, এই হচ্ছে ট্রফি এই টুর্নামেন্টের। অসাধারণ একটি হোয়াইট কালার এবং ব্লু কালার দিয়ে তৈরি করা হয়েছে এই ট্রফিটির স্ট্রাকচার। তো আপনারা দেখতে পাচ্ছেন ট্রফিগুলোর হাইট মোটামুটি 3.5 থেকে 4 ফুট করে এক একটি ট্রফি। তো বন্ধুরা, খুব ভালো লাগছে, ট্রফিগুলো দেখতেও সুন্দর লাগছে। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমার কমেন্টে জানাবেন। আর আজকে টুর্নামেন্টটা মানে খুবই আমাদের এই এলাকার মধ্যে সবথেকে বড় টুর্নামেন্ট প্রত্যেক বছর হয়ে থাকে। আর আপনারা যদি এই টুর্নামেন্ট লাইভ মাঠে এসে দেখতে চান তাহলে অবশ্যই যারা দমদম থেকে আসছেন তারা শ্যামনগরে আসুন এসে, এবং রানাঘাট থেকে যারা আসছেন তারাও শ্যামনগরে আসুন এসেন। খালি বলবেন আদিবাসীরা মাঠ যাব, ব্যাস, আপনাদের আর কিছু বলতে হবে না। টোটো অটো একদম এক কথায় আপনাদের নিয়ে চলে আসবে, কারণ এটি একটি খুবই ফেমাস জায়গা, যেই টুর্নামেন্টের নাম ছড়িয়ে আছে পুরো শ্যামনগরে। সো বন্ধুরা, আশা করছি তোমাদের এই ভিডিও খুব ভালো লেগেছে। তো দেখতে থাকো স্কিপ না করে, আরও কী কী হচ্ছে এই ভিডিওর মাধ্যমে দেখাবো তোমাদের। তো বন্ধুরা, দেখতে পাচ্ছি এখানে অনেক ক্যাচাল। তো আমরা এখানে সরাসরি ভিডিওর মধ্যে আছি। আর এখানে এখন দর্শকদের প্লেয়ারদের ট্রফি দেওয়া হবে। তো এখানে রিপোর্টিং চলতে করতেছে, ভিড় আমি আর আমার পার্টনার এখানে আছি। এখন ভিডিও করছি, চলো দেখা যাক আপনি ভিডিও করা যায় আমাদের ভিডিও নিয়ে কথা, ঠিক আছে? তো বন্ধুরা, এখানে তো প্রশ্ন হচ্ছে, দেখতে পাচ্ছি তোমরা দর্শকের ভিড় এখানে প্রত্যেক বছর এরকম দর্শকদের এখানে আমরা এটা খুশি করতে। আর এখানে মানে যারা আদিবাসী এবং সাঁওতাল থেকে বিলং করে
তাদের জন্য আমাদের খেলাটা প্রতি বছর আমরা খেলা করে থাকি। আমাদের নাম প্রধান সম্ভব আমরা আলোচনা মাঠ করে এখানে ব্যবস্থা করে আলোচনা করছি। আমাদের আপনার সমর্থ আছেন আমার কাছে সারা টাকা আলোচনা করলে ধন্যবাদ। সো বন্ধুরা, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং লাইক শেয়ার করে আমার পাশে থাকো, সাপোর্ট করো। আজকের মতন এখানেই ভিডিও শেষ করছি। আর যারা নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো। শুভরাত্রি, টেক কেয়ার।